মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের উপর নৌ অবরোধ বজায় রাখার নির্দেশও দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে এই গুরুত্বপূর্ণ ঘোষণার পরও তেহরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে, যেখানে ইরানের এই নীরবতাকে ঘিরে নানা বিশ্লেষণ সামনে আসছে। বিশ্লেষকদের মতে ইরানের এই নীরবতা মোটেও দুর্বলতা বা উদাসীনতার লক্ষণ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল। তেহরান সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিচ্ছে। দেশটির নীতি নির্ধারক মহলের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ইরান কেবল যুদ্ধবিরতির বর্তমান অবস্থা নয়, বরং পুরো ভূরাজনৈতিক প্রেক্ষাপট, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি বিশ্লেষণ করছে। ইরানের এই সতর্ক অবস্থানের পেছনে অন্যতম বড় কারণ হল যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাস। তেহরানের অভিযোগ, অতীতে বিভিন্ন চুক্তি ও আলোচনায় ওয়াশিংটন বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, ফলে শুধুমাত্র মৌখিক ঘোষণা বা একতরফা সিদ্ধান্তে তারা আর আস্থা রাখতে চায় না। ইরান স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি বাস্তবিক অর্থে বিশ্বাসযোগ্যতা প্রদর্শন করতে পারে, তবেই তারা নতুন কোনো আলোচনা বা সমঝোতার পথে এগুতে আগ্রহী হবে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপ ইরানের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অবরোধকে ইরান সরাসরি উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এ ধরনের অবরোধ শুধু যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনই নয়, বরং এটি কার্যত যুদ্ধ ঘোষণা ও আন্তর্জাতিক জলপথে জলদস্যুতার শামিল। ইরানের সামরিক প্রস্তুতির বিষয়টিও এই প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে। দেশটির সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যে কোনো ধরনের সংঘাত বা উত্তেজনা মোকাবেলায় ইরানি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি যদি দ্রুত অবনতি ঘটে, তাহলে ইরান প্রতিরোধ গড়ে তুলতে পিছপা হবে না। সামগ্রিকভাবে বিশ্লেষকরা মনে করছেন, ইরান বর্তমানে দ্বিমুখী কৌশল অনুসরণ করছে। একদিকে তারা সম্ভাব্য কূটনৈতিক আলোচনার দরজা খোলা রাখছে, অন্যদিকে যে কোনো সংঘাতের জন্য সামরিক প্রস্তুতিও জোরদার করছে। প্রকাশ্যে নীরব থাকলেও পর্দার আড়ালে তারা পরিস্থিতি মোকাবেলার জন্য বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই নীরবতা তাই নিছক অনুপস্থিতি নয়, বরং এটি এক ধরনের কৌশলগত অপেক্ষা, যেখানে প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপ দেখেই নিজেদের অবস্থান চূড়ান্ত করতে চায় তেহরান। বর্তমান পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে এবং সেই সম্ভাবনাকেই সামনে রেখে ইরান এখন হিসেবি পদক্ষেপে এগুচ্ছে।